এই দেখ ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। কার জন্য এটা? কেন টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। এই তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলিনি? কিছু মনে করিসনি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলেনি। সে ঠিক আছে, মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই, এই যে সালমা এর সঙ্গে টনির বিয়ে। এই সামাদ ভালো লাগছে না? সামাদ, এই সামাদ, কিরে দোকান থেকে চলে আসলি যে? কি হয়েছে তোর? আমি বলছি ও কেন চলে এসেছে? এই তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কিরে তুই ওর সাথে ওরকম ব্যবহার করছিস কেন? তুই জানিস না ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মানে? তোর বাবা তোমার ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমাকেও বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। সালমা আমাদেরকে কি বলছিস? ও যেটা বলছে সেটা কি সত্যি? এই, কি হয়েছে? তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খাইবি? তুই জানিস ওকে? ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না তোর মতো হাজার ভাইকে আমি বলে দিতে রাজি, জানিস? ছি সালমা ছি, আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, তুমি একটা নোংরা মেয়ে। তুমি এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলে? তুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলে। থাক মা, ওকে কিছু বলতে হবে। চল ভাই। মানুষের হইলি রে আপন, ও তুই সালমা, এই সালমা, সালমা সালমা কার দিকে কোথায় চলে গেল? আমি এত চেষ্টা করে আটকাতে পারলো না। স্যার, এই সালমা কোথায়? কথা বলছেন না কেন? বলুন সালমা কোথায়? টনি, তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। স্যার, পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন তুমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। কিছু কথা এমন ছিল যে সামনাসামনি পড়তে পারবে, তাই কাগজে সাহায্য নিলাম। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিল। আমার ভাঙা মনটাকে তোমাদের ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়েছে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারিনি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হয়। তোমরা পরীক্ষার সময় টেনশন করবে বলে আমি একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বললো আমার ব্রেন টিউমার আছে, আমি আর 1 মাসের বেশি বাঁচবো না। তাই আমি চাইনি তোমাদের কারো মন মারাবে, তাই আমি তোমাদের দুজনের বিয়ে প্রস্তাবেই রাজি হয়েছিলাম। এটা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, তোমরা যখন সবাই আমাকে অপমান করেছিলে আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু আমি রাগ করিনি, কারণ আমি জানতাম তোমাদের এই রাগের পিছনেও ভালোবাসা লুকিয়েছিল। আর সেই ভালোবাসাটুকুই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলাম। আমি ছিলাম তোমাদের জীবনে ছোট্ট একটা অধ্যায় মাত্র। আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়, আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়। ভালো থেকো। সালমা। নীলিশ